হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি করাবো দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু ও মৌলিকের লেখা বইটি 5 অধ্যায়ের ভারতবর্ষ চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নগুলো। তো দেখতে থাকো ভিডিওটি। অনুশীলনীর প্রথমে দেখো প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে, বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো অপশান ক 30টি, অপশান খ 29টি, অপশান গ 28টি, অপশান ঘ 27টি। সঠিক উত্তর 28টি। 2 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম। অপশান ক সিকিম, অপশান খ ত্রিপুরা, অপশান গ গোয়া, অপশান ঘ মিজোরাম। সঠিক উত্তর অপশান গ গোয়া। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? অপশান ক মধ্যপ্রদেশ, অপশান খ অন্ধ্রপ্রদেশ, অপশান গ বিহার, অপশান গ উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান খ অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত। অপশান ক মকর ক্রান্তি রেখা, অপশান খ নিরক্ষরেখা, অপশান গ মূল মধ্যরেখা, অপশান ঘ কর্কট ক্রান্তি রেখা। এখানে সঠিক উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 5 নম্বর, কোন রাজ্য ভেঙে লাদাখের সৃষ্টি হয়েছে? অপশান ক তেলেঙ্গানা, অপশান খ জম্মু কাশ্মীর, অপশান গ উত্তরাখণ্ড, অপশান ঘ ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। 6 নম্বর প্রশ্ন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে? অপশান ক ভাভর, অপশান খ খাদার, অপশান গ কারেওয়া, অপশান খ দুন। সঠিক উত্তর দুন। 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি। অপশান ক মালবের মালভূমি, অপশান খ মেঘালয় মালভূমি, অপশান গ তেলেঙ্গানা মালভূমি, অপশান খ লাদাখ। এখানে সঠিক উত্তর হবে লাদাখ। 8 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? অপশান ক কূপ ও নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা। এখানে সঠিক উত্তর কূপ ও নলকূপ। পরে 9 নম্বর প্রশ্ন, ভারতের একটি লবণাক্ত হ্রদ হলো প্যাংগং লেক। অপশান খ ভীমতাল, অপশান গ ডাল হ্রদ, অপশান ঘ লোকটাক হ্রদ। এখানে সঠিক উত্তর প্যাংগং লেক হচ্ছে ভারতের একটি লবণাক্ত হ্রদ। 10 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎস হলো যমুনোত্রী হিমবাহ, জেমু হিমবাহ, সিয়াচেন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ। এখানে সঠিক উত্তর গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা হচ্ছে গঙ্গা নদীর উৎসস্থল। 11 নম্বর প্রশ্ন, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল অবস্থিত কানপুরে, এলাহাবাদে, দেবপ্রয়াগে, বারাণসীতে। সঠিক উত্তর এলাহাবাদে। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? অপশান ক ভাকরানাঙ্গাল, অপশান খ দামোদর, অপশান গ রিহন, অপশান ঘ হীরাকুদ। সঠিক উত্তর ভাকরানাঙ্গাল। 13 নম্বর প্রশ্ন, কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত। অপশান ক চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ, অপশান গ পুলিকট হ্রদ, অপশান ঘ ভৌমনাথ হ্রদ। এখানে সঠিক উত্তর অপশান খ কোলেরু হ্রদ। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় কেরলে, জম্মু কাশ্মীরে, তামিলনাড়ুতে, মেঘালয়ে। সঠিক উত্তর কেরলে। 15 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে, কর্ণাটকে, মেঘালয়ে, পশ্চিমবঙ্গে। সঠিক উত্তর কেরলে। 16 নম্বর প্রশ্ন, গম হলো একটি জায়িদ শস্য, পানীয় ফসল, রবি শস্য, খারিফ শস্য। সঠিক উত্তর রবি শস্য। 17 নম্বর প্রশ্ন, চন্দন গাছ হলো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ। সঠিক উত্তর অপশান খ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 18 নম্বর প্রশ্ন, ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কর্ণাটক। 19 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার আছে? অপশান ক জোরহাটে, অপশান খ বেঙ্গালুরুতে, অপশান গ চিকমাগালুরুতে,
অপশন ঘ কোয়েম্বাটুরে। সঠিক উত্তর অপশন ঘ চিকমাগালুরে। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে অবস্থিত জোনপুটে, কলকাতায়, শঙ্করপুরে, হলদিয়ায়। সঠিক উত্তর হলদিয়ায়। 21 নম্বর প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 4000, 5000, 6000, 7000। সঠিক উত্তর অপশন খ 5000। 22 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই। সঠিক উত্তর মুম্বাই। 23 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। সঠিক উত্তর অপশন খ তেলেঙ্গানা। 24 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কালবৈশাখী, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা, লু। সঠিক উত্তর আঁধি। 25 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। সঠিক উত্তর ফালি চাষ। 26 নম্বর প্রশ্ন, জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশন ক মহারাষ্ট্র। 27 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। সঠিক উত্তর বেঙ্গালুরুকে। 28 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 55টি, 53টি, 51টি, 49টি। সঠিক উত্তর 53টি। এবার দেখো শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। এটি হবে অশুদ্ধ। লাদাখ মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। 2 নম্বর প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি, বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। এটিও অশুদ্ধ, কারণ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি, বালি গঠিত মৃত্তিকাকে বেড নয়, ভাবর বলে। 3 নম্বর প্রশ্ন, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। এটিও অশুদ্ধ। লোকটাক নয়, চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। 4 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ সমূহে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। এটি শুদ্ধ। 5 নম্বর, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। এটি অশুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা নয়, অনাবৃষ্টি মানে খরা দেখা যায়। 6 নম্বর, আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য। এটি শুদ্ধ। 7 নম্বর, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। এটি অশুদ্ধ, কারণ ভারতের অধিকাংশ ধান আমন ধান হিসাবে খারিফ শস্য হিসাবে চাষ করা হয়। পরের প্রশ্ন 8 নম্বর, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। এটি অশুদ্ধ, কারণ ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় পশ্চিমঘাট পর্বত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাইডে। 9 নম্বর প্রশ্ন, ভাগীরথী অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। এটি শুদ্ধ। 10 নম্বর, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়। এটি শুদ্ধ। 11 নম্বর, তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য। এটি শুদ্ধ। 12 নম্বর, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। এটা অশুদ্ধ। বিশাখাপত্তনম নয়, কান্ডালা ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। এবার আছে শূন্যস্থান। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। এখানে ড্যাশে হবে শিলং পাহাড়, মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। 2 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে আনাইমুদি। শূন্যস্থানে হবে আনাইমুদি। 3 নম্বর, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে। এখানে শূন্যস্থানে কয়াল হবে। 4 নম্বর, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে। শূন্যস্থানে। 5 নম্বর, ড্যাশ মৃত্তিকা ভারতের ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। লবণাক্ত মৃত্তিকায় বা লবণাম্বু মৃত্তিকায়। 6 নম্বর, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। 6
6 নম্বরে ড্যাশে হবে জামনগর হবে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। এবং তোমরা মনে রাখবা বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন কেন্দ্র হচ্ছে জামনগর। 7 নম্বর ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলা হয়। উত্তর হবে ড্যাশে নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়। 8 নম্বর রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে, ড্যাশ শূন্যস্থানে হবে ধিয়ান বলে। 9 নম্বর প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। আজ আপাতত এই পর্যন্তই। পরের ভিডিও তোমাদের পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পর্যন্তই।